সবাইকে স্বাগতম। এখন দেখছেন গ্লোবাল পয়েন্ট, যাচাইকৃত আন্তর্জাতিক খবরের নির্ভরযোগ্য সূত্র। বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র চালিয়েছে এক গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আন্তঃমহাদেশীয় মিডিয়াম দ্য ট্রেস ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম। তবে এই পরীক্ষাটি ছিল পরিকল্পিত ও নিয়মিত কার্যক্রমের অংশ, কোনো নির্দিষ্ট দেশের উদ্দেশ্যে পরিচালিত নয়, এমনটাই জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডাসবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রটি, যা প্রায় 4,200 মাইল অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে কুজিলিয়ান অ্যাটল অঞ্চলে পৌঁছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরীক্ষায় কোনো পারমাণবিক ওভারহেড ব্যবহার করা হয়নি। এটি ছিল সম্পূর্ণরূপে একটি নন নিউক্লিয়ার রুটিন টেস্ট লঞ্চ। এই পরীক্ষার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি, নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতা যাচাই করা। পেন্টাগনের এক মুখপাত্র বলেন, আমরা কোনো দেশের বিরুদ্ধে সামরিক বার্তা দিতে চাই না, বরং এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার অংশ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এসেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র কর্মসূচি ও ভূরাজনৈতিক পদক্ষেপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই পরীক্ষার মাধ্যমে তাদের প্রতিরক্ষা প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করতে চায়। অন্যদিকে বিবিসি, রিউটার্স এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই পরীক্ষাটি ছিল পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ সূচির অংশ এবং এটি কোনো বৈশ্বিক সংকট বা উত্তেজনার প্রতিক্রিয়া নয়। ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অ্যাফেয়ার্স অফিস জানিয়েছে, এই ধরনের নিয়মিত পরীক্ষা আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর অংশ হলেও ভবিষ্যতে শান্তিপূর্ণ সংলাপের সুযোগ অটুট রাখতে হবে। 2025 সালের নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এই পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও আলোচনা হচ্ছে। অনেকে একে প্রযুক্তিগত দক্ষতার নিদর্শন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য প্রদর্শনের একটি অংশ। মার্কিন প্রশাসন অবশ্য স্পষ্টভাবে জানিয়েছে, এটি নিউক্লিয়ার ডিটারেন্স রেডিয়েন্স প্রোগ্রাম এর নিয়মিত অনুশীলনের অংশ এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোনো প্রকার সংঘর্ষের আহ্বান জানায়নি। এই প্রকল্পটি এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড এবং ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স যৌথভাবে পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আরও জানায়, মেন্টন-3 পরীক্ষার সফলতা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে। এটি দেশের নিরাপত্তা ও প্রতিরোধ শক্তির প্রতীক। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি সংবেদনশীল হওয়ায় এ ধরনের পরীক্ষা কূটনৈতিকভাবে আরও সচেতনতার সঙ্গে করা উচিত, কারণ একটি ভুল ব্যাখ্যা বা তথ্য বিভ্রাট ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পূর্ণ পরিকল্পিত, নিয়মিত এবং পারমাণবিক ওভারহেড বিহীন ছিল। এটি কোনো প্রকার সংঘর্ষ বা ভয় প্রদর্শনের ইঙ্গিত নয়, বরং এটি একটি প্রযুক্তিগত প্রদর্শন যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামোর ধারাবাহিক প্রস্তুতির অংশ। আমরা গ্লোবাল পয়েন্টে সবসময় চেষ্টা করি যাচাইকৃত, নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। বিশ্ব রাজনীতি ও প্রতিরক্ষা সংক্রান্ত আরও নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট এবং পাশে থাকুন সত্য ও যাচাইকৃত তথ্যের সঙ্গে।